আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সি টেনের ভিডিওতে আজকে সেলাই মেশিন কিভাবে সাউন্ড কমানো যায়, গট গট শব্দ করে এই শব্দগুলো কিভাবে কমানো যায়। অতিরিক্ত সাউন্ড হয়, সেলাই ঠিক মতো হয় না, ব্যাক সাউন্ড করে। আমি আজকে এমন কিছু টিপস দেখিয়ে দেব, আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হবে। কিভাবে রেস বডি খুলতে হয় দেখেন। এই কবজাটা টান দিয়ে দুই পাশে দুইটা সাইড দিয়ে চাবি সিস্টেম, এটা টান দিয়ে নেবেন। তারপরে এই চাবির নিচে দুইটি লাট আছে, লাট দুটো সুন্দরভাবে আমরা খুলে নিব। খুলে নিয়ে এই রেস বডিটি ভিতর থেকে একদম বের করে ফেলবো। দেখবেন কি পর্যাপ্ত পরিমাণ ময়লা, দেখেন এই যে সুতাগুলো আটকে আটকে রয়েছে, দেখেন এগুলা একটি মারতল দিয়ে অথবা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। সেটেল যে জায়গাটি থাকে ওই জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। শতকরা 80% মা বোনেরা আপনারা মেশিনের যত্ন নিতে পারেন না, সাউন্ডগুলো ভালো হয় না, আপনাদের সেলাই পারফেক্ট মতো হয় না। সেই কারণেই আপনারা সুন্দরভাবে এভাবে এই ডিস্কটাও খুলে নেবেন। নিচে ডিস্কটা দুটি লাট রয়েছে, এই লাট দুটো খুলে নেবেন, তাহলে দাঁত বের হয়ে আসবে মেশিনের। দাঁতিটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব আমরা, আপনারা ওইভাবে পরিষ্কার করে নেবেন। এগুলোর ভিতরে অনেকগুলো ময়লা জমাট বেঁধে যায়। দেখেন প্লেটটার ভিতরেও কিন্তু অনেক ময়লা রয়েছে। এই ময়লাগুলোর কারণে সেলাই পারফেক্ট হয় না, অন্যরকম সাউন্ড হয়। আপনারা সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে প্রত্যেকটা পয়েন্টে এই রেস বডির যে চাপটা আছে এটাতেও ময়লা পরিষ্কার করে নেবেন। এটা হলো সেটেলটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। যত ময়লা কিন্তু সেটেলের মধ্যে রেস বডির এখানে ভিতরে যে জমাটগুলো বাঁধে, আপনারা পরিষ্কার করেন না, সেই কারণে সেলাই ভালো হয় না। সেই কারণেই সাউন্ডটা অতিরিক্ত হয়। তেল দেন না। এটা সেলাই মেশিনের অয়েল একটা তেল রয়েছে, সেই তেলগুলো ব্যবহার করবেন আপনারা। মেশিনে কালিও হবে না, সেলাইও সুন্দর হবে, সাউন্ডটা পারফেক্ট হবে, ডিগ ডিগ করবে সাউন্ড। আপনারা এইভাবেই কাজটি করবেন, পরিষ্কার করে সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তেল দিয়ে নেবেন, তাহলেই সেলাই ভালো হবে এবং মেশিনের সাউন্ড নিয়ন্ত্রণে আসবে। এখন আমরা রেস বডিটা সুন্দরভাবে ফিটিং দিয়ে নেব। কীভাবে ফিটিং দিতে হয় মনোযোগ সহকারে দেখেন। আপনারা এইভাবে লাট দুইটা সুন্দর এক এক একবারেই কিন্তু লাট দুইটা টাইট দিবেন না, একটু একটু করে টাইট দিয়ে দুই সাইডে একটা একটা করে টাইট দিবেন। আবার এটা একবার একটু টাইট দিবেন, ওটা একবার একটু টাইট দিবেন। ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে বেল বাটন অল করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না প্লিজ। সুন্দরভাবে এভাবে আপনারাও পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তেল দিয়ে নেবেন। নেওয়ার পরে সুন্দরভাবে মেশিনটা টেবিলের উপরে বসিয়ে নেবেন আপনারাও। এখানে আমাদের রেস বডি ফিটিং করা শেষ। এখন উপনের যে ঢাকনাটা রয়েছে সুন্দরভাবে এটা একটু খুলে নিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। উপরের প্লেটটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে উপরে সুন্দরভাবে এভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, সেলাই মেশিন কিন্তু ভালো থাকে নিজের যত্নের উপরে। আপনারা মাসে 2-4 দিন কাজ করেন আর কাজ করেন না, মেশিনে তেল ব্যবহার করেন না, পরিষ্কার করেন না, সেই কারণেই অতিরিক্ত মেশিনে সাউন্ড হয় এবং সেলাই ভালো হয় না, সুতা কাটে, নানান প্রবলেমের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন আপনারা। মেশিনের সুন্দরভাবে যত্ন নেবেন, তাহলে মেশিন পারফেক্টভাবে চলবে। আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন বন্ধুরা।